আর একটা হইল গিয়া বাচ্চারে কুলো লইয়া এগুলি হুদাও দিয়ে আস্তে করে সিমটে মারি কিতা কই ইকে বে হইয়া উঠে না 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 আল্লাহ ইল্লাল্লাহ আমার শোনা এখান দেন ওটা কই নেন। আব্দুল মুত্তালিবরে কইতো যে আপনি আপনার নাচিগুতারা লইয়া উকা মাঠো আর আমরা খোলামেলা দোয়া করতাম কিতা বলে ফয়লা ও বাচ্চারে তারা নিত ইহুদি হলে নিয়া কইতো আল্লাহ তুমি জানো আমরার মাঝে হোক আর বাতি লেখে আচ্ছা আপনার ছেলে এগু একজন আন্তর্জাতিক গায়ক হয়ে গেছে বা আন্তর্জাতিক নর্তকী জেলায় ফার্স্ট বিভাগে ফার্স্ট কেন্দ্রীয় ফার্স্ট হয়ে গেছে হে যদি খৈবরের খান্দা আটে কবরের আজাব মা বইব নি না আগুনের আজাব আরো বাড়বো ইয়া আপনারা এটা কিতা কই আর বেটা দেখিয়া গিন নাই কই বাবর আলুয়া গুয়ার খানা গুয়ার টেরা গু দে মোল্লা কিতা কই যাব কিন্তু এই টেরা গিয়ে গিয়ে মাল বানাই লইছে তুমি যদি প্রধানমন্ত্রী হো আর ভার্সিটির প্রফেসর হো জনগণ নামা তুমি পড়াইতাই না টেরা গিয়ে পড়াইতো। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। হুজুরে গুরুত্বপূর্ণ বয়ান করছেন, তবে আমরা এক আবদার হুজুরের গেছে আজকে যে কম টাইমের মাঝে অনেক কথা কই লিছুন। আমরা মায়ের ভাষায় হুজুরের কাছ থেকে বয়ানটা শুনতাম চাই না হুজুরে গাগুয়ালি ভাষায় কইলে আসিয়া উসিয়া মারিয়াও কথা আর বয়ান করার সুযোগ হুজুরে করে লিছেন। আচ্ছা সভাপতি হিসাবে একটু নির্দেশ করছই না আমারে আরো আধা ঘন্টা দেখি কতটুকু পারা যায়, কারণ বালা তরকারি খাওয়ার বাদে আর খাওয়া যায় নি আগ তরকারি মজা নাই। তে আমি তুলা সময় খাটাইতাম নির্দেশ পালন করিলাম। আমি যে কত রাত আসলাম ও ধোকা উঠিয়ে দিই রাখি তার অর্থ হইল এই হুজুরের ওয়াজ আমরা আর ভালো লাগে না, ওয়াজ তো বালাটা খাইলিস। আসল আরো জন রইছে হুজুর যে কণ্ঠ ওই যে নেসার আহমদ চাঁদপুরি সাহেব অত্যন্ত সুন্দর কণ্ঠ নারী সুললিত কণ্ঠে বয়ান করেন এবং একজন জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ আল্লাহওয়ালা মানুষ তার বয়ান হুনতা বাইরে যারা আসুন দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে আয়ুকা মাহফিলের সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা আপনারা রক্ষা করুকা। কত টাকা খরচ করা হয়েছে এই মাহফিলও আর আপনার রাস্তাঘাট ঘুরাইতে পারিনি। হ্যাঁ আচ্ছা আমি যে কথাটা কইতাম চাইছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ঈমানদারেরা তোমরা কিতা করো আল্লাহরে ডরাও আর কিতা করো আল্লাহর কাছে মাধ্যম তালাশ করো। তাহলে আমরা যত মাধ্যম তালাশ করি এর মাঝে একটা মাধ্যম হইল গিয়া আল্লাহর রাসূলের দর্শনা নানি। এই মাদ্রাসায় যে বাচ্চাটারে আপনি ভর্তি করাইলা এই বাচ্চাটার উসিলা লইতে পারো না আপনি আলহামদুলিল্লাহ হইন না হোক আপনার ফরজন আপনার রক্তর আপনার বাচ্চা বাপ হইয়া বাচ্চার উসিলা লওয়া যায় না নি। আদম আলাইহিস সালামে তান সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান আওলাদ নানি, হ্যাঁ আমরা নবীর বাপ নানি, তাইলে বাপ হইয়া ছেলের উসিলা লইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি হাযাল ওয়ালাদ ফাগফিরলি বিহাক্কি ফাগফিরলি বি ওয়ালিদি হাযাল ওয়ালাদ। আদম আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ আমার এই সন্তানের উসিলায় তুমি তার বাবারে মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ কই না ইকান কইলা না মুহাম্মদুর উসিলায় আদম রে মাফ কর ইকান নাই। বাপ রে বাপ কি হিকমতে কইরা আল্লাহ সন্তানের উসিলায় বাপ রে এতে বুঝা গেল গীতা ইটা শিখাইয়া গেছেন কে বাবা আদম আলাইহিস সালাম শিখাইয়া গেছেন। আপনার ফুয়া উইলা করিয়া ফুয়া যদি গুণে বড় হয় কিতা শিক্ষায় বড় আর আপনি হইলা গুণে বড়, কিন্তু বাপ হইয়া ফুয়ার উসিলা লওয়া যায় কিতা বলে আল্লাহ আমার ফুয়া গুরে আবিচ্ছা বানাইছি আমার ছেলেরে মুহাদ্দিস বানাইছি মুফাসসির বানাইছি গো আল্লাহ এই বাচ্চাগুর কারণে তুমি আমারে মাফ করি দেও।
ও ভাই দোয়া করতে দেরি, আল্লাহ মঞ্জুর করতে দেরি নাই, জুরে হোক সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামর এই মহিলারে যদি আল্লাহ কবরের আযাব মাফ করতে পারেন, খালি গিয়া দাঁড়িত গিয়া কইছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তার মার কবরের আযাব রে ঠান্ডা করে দিলে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনার আমার বাচ্চা এরা আলা 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 দরজার মর্যাদায় বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই বাচ্চা মাদ্রাসায় ভর্তি হইয়া যখন জবান থাকি উচ্চারণ করে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর রহমান রহিম নামর দরিয়ার মধ্যে ঢেউ ফয়দা হয়ে যায়। আমার আল্লাহ দয়া পরবশ হইয়া তার কবরবাসী মাই বাপর কবরের আযাব ঠান্ডা করে দিবা। আল্লাহু আকবার কইনা। আল মুনতাখাবুর রিসালা আল্লামা হাবিবুর রহমান পাকিস্তানি আল ফরমুলুবি রাহিমাহুল্লাহ তাআলা ওখানে আনছেন একখানা হাদিস যে আপনার আমার বাচ্চার মর্যাদা কত বড় দেখোকা। সাধারণ মানুষ রাস্তা বাই আটিয়া যায়, হে ঠিকই মাটির উপরে দিয়ে আটিয়া যায়, কিন্তু আপনার বাচ্চা যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সে মাটি বাই আটিয়া যায়, প্রকৃতপক্ষে যে মাটির উপরে কদম রাখেন না, আল্লাহর ফিরিস্তারা নূরের কার্পেট বিছাইয়া দিলাই। জুড়ে কইন না সুবহানাল্লাহ। আইজা হোক আপনার ছেলেবু একজন আন্তর্জাতিক গায়ক হয়ে গেছে বা আন্তর্জাতিক নর্তকী, জেলায় ফার্স্ট, বিভাগে ফার্স্ট, কেন্দ্রীয় ফার্স্ট হয়ে গেছে। হে যদি খৈবরের খান্দা ভাই আটে, কবরের আযাব মা বইব না, আগুনের আযাব আরো বাড়বো। ইয়া আপনারা এটা কিতা কই, অত কষ্ট করিয়া এটার মিউজিশিয়ান হইছে, হ্যাঁ, তার গান শুনবার লাগি লক্ষ লক্ষ মানুষ পাগল, আর ও বেটা কবরের খান্দাবা যায় যদি কবরের আগুন আরো বাড়িয়ে দিব, তাইলে বুঝা গেল আপনার সন্তান মাদ্রাসায় পড়ের হাবিজ চাপ, পড়ালেখায় তেমন বালা নাই, গাফলতি করে, অলস ছাত্র, বারবার পরীক্ষা দে ফেল করে, ইলাসিন না, হ্যাঁ, 3 বার 4 বার 5 বার পরীক্ষা দে, পাস করতে পারে না। বাপে গালি আই, মায়া গালি আই, ভাই বোনিতে গালি আই, তুই তোরে কিতা লাগি দিলাম, হ্যাঁ না। যদি ওরে ভাই হলো ছাত্র, লেখা পড়ায় বালা নাই, কিন্তু যে ছেলেরে ভার্সিটিত পড়াইছইন এই ছেলে তাকি 1000 গুণে মর্যাদায় বেশি। এই বাচ্চা যদি কবরের খান্দা বাজায় আর যদি 2 খানা হাত তুলিয়া দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমামুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহুল বাড়ি এলে হইন ওই বাচ্চাটা দোয়া করতে দেরি রে, তার মাই বাবার কবরের আযাব মাফ হইতে দেরি নাই। ওই বাচ্চা যখন দোয়া করে রে, শুধু মাই বাবায় ফায়দা পাই না। ওই দেখো এলাকার যদি একজন আলিম বড় হয়, এটা শুধু খালি আপনার গৌরব নাই, গোটা এলাকাবাসীর, গোটা ইউনিয়নবাসীর, গোটা উপজেলার, গোটা জেলার। সুবহানাল্লাহ কইনা। মঞ্জুলাল সাহেব বাড়ি, মঞ্জুর আলী সাহেব শুধু খালি থান বাফর লাগিনি, থান আলে আওলাদুল লাগিনি, বংশর লাগিনি, গোটা মঞ্জুলালর এরিয়া বা জালালপুর ইউনিয়নবাসীর লাগি গৌরবের বিষয়, গোটা দক্ষিণ সুরমার লাগি গৌরবের বিষয়। এখানে বলে আমরা এক সন্তান, কৃতি সন্তান পাইছি। কিতা কই ওলাও তো নানি সবচেয়ে মানুষে সপ্তাহ ভরে দলবল নির্বিশেষে এলাকার যদি একজন বড় হয় কইব আমরারও গৌরব রবা। কিতা কইন চাবো আমরারও গৌরব। এই জন্য কবরবাসী যখন তার মা বাপর লাগি দোয়া করে এই বাচ্চাটায়, তখন শুধু মা বাপে ফায়দা পাই না,
এই গুরুস্থানও যত মুর্দেগান আছেন সব মুর্দেগানর একদিন নয় 2 দিন নয় 40 দিন কবরের আযাবরে আল্লাহ স্টপ করিয়া রাখি দেন সুবহানাল্লাহ। ও এই নইলা মৌলানা সাহেব আর আবিচ্ছা আর বেটা দেখিয়া গিন নাই কয় বাবর আলুয়া গুয়ার খানা গুয়ার টেরা গু দে মোল্লাকে কিতা কই যাব। কিন্তু এই টেরা গিয়ে গিয়ানো মাল বানাইলেই যে তুমি যদি প্রধানমন্ত্রী হো আর বার সিটির প্রফেসর হো জনতার নামাজ তুমি পড়াইতাই না টেরা গিয়ে পড়াইতো হ্যাঁ আলুয়া গিয়ে যেমন কইব আল্লাহু আকবার আমার আল্লাহ কইবারে ফিরিস্তারা রে তার মা তার বাপর লাগি খাড়া হয়ে গেছে। ও ভাই আমি আপনার জনতা ফড়াইলে এক ফুটা সুখের পানি আসতেও পারে নাও আইতো পারে, কিন্তু আপনার বাচ্চাটা যখন তাকবীর দিয়া আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমারে মাফ করি দেও ওয়ালি ওয়ালিদাইয়া আমার মাই বাপরে মাফ করি দেও, এই কথা কইয়া যখন সুখের পানি ছাড়ি দে রে এই পানিটা জমিনও ভরতে দেওয়া হয় না। আমার আল্লাহ এই পানিটারে আমানত রাখি দেন। যদি রে ভাই ওই বাচ্চাটার মাই বাপ কোনো কারণে কবরের আযাব মুক্ত হয়ে যায়, ওই চোখের পানি দিয়া তার মাই বাবার কবরের আযাব রে আল্লাহ ঠান্ডা করি। সুবহানাল্লাহ কইনা। দুনিয়ার আগুন ধরলে পানি দিলি মাইনানি হ্যাঁ, কিন্তু আরো দাও দাও করে জ্বলে হ্যাঁ, কারেন্টের আগুন সহজে জ্বলি মারি যায় না, কিন্তু কবরের আগুন পারবানি আপনি আখালকির আরো পানি দিলি মাইতা পারবানি সম্ভব নাই। কিন্তু যে হুজুরে কইছেন যে চকুর পানির মূল্য এত বেশি, আল্লাহ বনি আদমর চকুর পানি দেখলে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। সুবহানাল্লাহ কইনা। আমার নবী কইন জীবনে বহু চকুর পানি পড়ছে আল্লাহর গেছে। বাবা আদম আলাইহিস সালামে কত বছর কান্দিছেন? সামান্য এক টান দৃষ্টিতে, আমরা দৃষ্টিতে না। আমরা যদি কই আদম আলাইহিস সালামে ভুল করছেন গুনাহ করছেন নাউজুবিল্লাহ ঈমান থাকতো না, কিন্তু আদম আলাইহিস সালামের দৃষ্টিতে ত্রুটি করছেন আল্লাহর কাছে। ও তাই খান্দা আরম্ভ করছে রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ নফসের প্রতি জুলুম করিলেইছি, ও ইল্লাম তাগফির লানা এমত অবস্থায় যদি আমারে ক্ষমা করি দেও না, ও তারহামনা আর দয়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন লানাকুনা মিনাল জালিমিন। ও আল্লাহ জালিম হলোর দপ্তর দাইম গিয়া ঠিক নানি নিজরে অত নিচু করছেন, কিন্তু দোয়া তো কবুল হয় না, দোয়া কবুল হয় না। একদিন নাই 2 দিন নাই, 1 মাস নাই 2 মাস নাই, 1 বছর 2 বছর নাই, 1 যুগ নয় 2 যুগ নয়, 350 বছর দূরে কইন না সুবহানাল্লাহ। এখন একটু চিন্তা করছেন যে আমার বাপ আদম আলাইহিস সালামে এতদিন কান্দিলে আল্লাহর কিতা এক জোড়াও দয়া লাগলো না, মাতন্য বাঁচাবে আল্লাহর মনসানি তাই তান আদমরে খান্দাইতা, আল্লাহর মনসা নাই খান্দাইতা, কিন্তু খেনে আল্লাহ খান্দাইলা আর তান দোয়া কবুল করলা না। 2টা কারণ। কয়টা কারণ? আচ্ছা এর আগে আমি একটু ক্লিয়ার করে বুঝাই দিই। আমরার কলিজার টুকরা খেয়ে সন্তান নানি আওলাদ, আওলাদে যদি খান্দে আর বরদাস্ত করা যায় না। আচ্ছা হুরুতারে খান্দানি একটা হইলো হে নিজে নিজে খান্দে, হয় চকলেট খাওয়া লাগিয়ে খান্দে, আর নাই কুদাম দিছন মায় আরো বাচ্চাকে লাগছে খান্দের, আর একটা হইল গিয়া বাচ্চারে কুলো লইয়া ইগুলো হুদাও দিয়ে আস্তে করে চিমটে একু মারি কিতা কই ইকে বে হইয়া উঠে না 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 আল্লাহ ইল্লাল্লাহ আমার শুনায় খান্দে না তা কই না হ্যাঁ, তা দেখতাম মা বই হলে কইতা খান্দে তুমি চিমটা মারলা এখানে আবার আল্লাহ ইল্লাল্লাহ কই, ইগু আসলে মারানি দুশ্মনী করানি। এটা কিতা হোকা যায়, এটা মায়া স্নেহ। এটা কি মায়া এবং স্নেহ। যে বাচ্চারে মায়া লাগে তারে খান্দাইতেও ভালা লাগে। আমার আল্লাহ হইন আমার বড় মায়া লাগে রে, আমার নেককার বান্দা বান্দিদেরা
ইতারে খান্দাইতে আমার বড় বালা লাগে। ইতা যখন চুকের পানি বালায় রে, এই চুকের পানি আমি বেকার যাইতে দেই না, ইটাও আমি খাজো লাগাই দেই। জুড়ে কই না সুবহানাল্লাহ। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি কবুল না, বাপরে দর্জন মেসাব দিয়া বড় তো খতম পড়াইলা, তান খবর নাই, তাই লাইন উল্টাইয়া বন্ধ কাম করবে। হ্যাঁ, 8 টাকা উকা দিয়া শেষ, তান দোয়া কবুল হইল। দূর ফেরতর বাচ্চা মুল্লাই নেল লাগি বাদ খানো খা পড়াইলাম, দোয়া কবুল হইল না। হোকা নাউজুবিল্লাহি মিন যালিক। না রে বাবা, দোয়া কয় জাত? দোয়া 3 জাত। কয় জাত? দোয়া 3টা। একটা সরাসরি ডাইরেক্ট কবুল, আর একটা রিজার্ভ, আর একটা বিলম্বে। কয়টা হইল? আপনি দোয়া করাইছেন বা আপনি দোয়া করছেন, তাজুদর নমাজ পড়িয়া চকুর ফানি ফালাইয়া কান্দিরা যায় নমাজ বিছাই লইছেন, বিজাই লইছেন, কিন্তু এরপরে আপনার দোয়া দেখছেন যে আপনি যেটা লাগি চাইছেন কবুল হইছে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর একটা দিয়ে আমার আল্লাহ আপনারে খুশি করিলা। খবরদার নিরাশ হইস না। সুবহানাল্লাহ হই না, নিরাশ হইস না। কেনে বলে পয়লাটা আমি কবুল করছি না, কিতা লাগি জানোস নি? ইগুরে আমি রিজার্ভ তৈরি দিছি, কারণ তোর চকুর পানিটা আমার ওলা মায়া লাগছে, আমার পছন্দ লাগি গেছে গিয়া, আমি রিজার্ভ রাখি গেছি। কিয়ামতের দিন যখন হাজার হাজার সমস্যায় জর্জরিত হইবে, তোরে বাঁচাইবার লাগি, সাহায্য করবার লাগি কেউ থাকতো নাই, তখন আমি তোর ওকটা তারে কাজও লাগাই দিম আর ওখানেও কার্যকরী করিলাম। সুবহানাল্লাহ কই না? গেল এক। তাইলে বুঝা গেল পরকালর লাগি আল্লাহ এটা কবুল করছই না। 2 নম্বর হইল রিজার্ভ ওরা রাখছই কিয়ামতের ময়দানের লাগি। 3 নম্বর হইল কবুল হইব এখন নাই বিলম্বে, এখন নাই বিলম্বে। কেনে বলে আমার আল্লাহ চাইন যে আরো কিছু সংগ্রহ হইত। সোনা জ্বলাইলে কিতা হয়? মাতই না? সোনা জ্বালাইলে আরো চকচক করে, ঠিক না? আল্লাহর ইমানদার বন্দাও হল যারা, এরা সোনার চেয়ে আরো বেশি ইতারে জ্বালাইলে আরো কিতা হয়? চকচক হয়। আদম আলাইহিস সালাম রে আল্লাহ 350 বছর খান্দাইছেন কেনে বলে আদম আলাইহিস সালামর চকুর পানিটা আল্লাহর বড় মায়া লাগি গেছে গিয়া। এখন এই চকুর পানি কিতা করতা বলে, এই চকুর পানিটা যত জায়গাত পড়ছে, জমিনও যত জায়গাত পড়ছে, অত জায়গাত আল্লাহ ফল ফসল দিছইন। হ্যাঁ, মানুষে খাইছইন, দেওদানবে খাইছইন, পশু পাখি খাইছইন। আর এই পানিটা মাটির তলে মাটিও হজম করছে, মাটি উর্বরাযুক্ত হয়ে গেছে, মাটির নিচে সোনা হইছে, কয়লা হইছে, তেল হইছে। জুড়ে কইন না সুবহানাল্লাহ। আজ গুন্ডাইনতে লইয়া ইরাক যায়, আমেরিকায় মাইর করে কিতা লাগে। দুদিন বাদে দেখা যায় ইরাক রে, ইরান রে, আফগানিস্তান রে, মিশর রে কিতা লাগি করে। তার একমাত্র টার্গেট হইল তেল, কারণ তার দেশ হইলা রহমতর তেল নাই, মুসলমানের দেশ তেল খেনে বলে ইতাত নবী রসুল অলি আল্লাহ হলে আটিয়া গেছেন। জুড়ে কইন না সুবহানাল্লাহ। এই কারণে 2 নম্বর হইল বিশ্ববাসীর গেছে আল্লাহ এই প্রেসক্রিপশনটা আল্লাহ জারি করবার লাগিয়া, সবাই জানবার লাগি রে ছেলের উসিলা লইলে বাবার দোয়া আল্লাহ কবুল করই। আমার নবীর মর্যাদা কতটুকু তা বুঝাইবার লাগি আমার আল্লাহ এত দেরি করাইছেন, তাই নিজে দোয়া করছেন রব্বানা যালামনা। এত নত হইয়াও এরপরেও কবুল না। 350 বছর গেছে গিয়া, আখতা টান দেমাগো আইল, এটা ও আল্লাহ জুগাই দিছিল সময় মতো আল্লাহ দিরা। কিতা বলে আমি তো ব্যস্ত থাকতে ব্যস্ত চতুর্দিকে দরজা জানালায় চৌকাটে ক্যালিগ্রাফি করি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুবারক নাম তো আমি দেখছি আল্লাহর লগে লাগাই, সম্ভবত আল্লাহর কোন পিয়ারাম ব্যক্তির নাম হইব, আর নাই আমার নামও নাই, কিন্তু এমন এক ব্যক্তির নাম নিশ্চয় এই আল্লাহর কাছে প্রিয় হইবা। তে এন উসিলা লই আল্লাহর কাছে একটু কইলাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ বইনা। তা আমার আল্লাহই দিরা আমাকে ঢুকাই ও নাম ধরতে হইব। ও দেখো দালাইলুন নবুয়ত আইছে, এই হাদিসটা আইছে 5ম খণ্ডর মধ্যে আইছে। ইমাম বাইহাকি
5 লক্ষ হাদিসের হাফিজ সুবহানাল্লাহ বলেন ইমাম বুখারী সাহেবের নাতি শাগরিদ আমার আর আপনার কয়টা হাদিস মুখস্থ একটা হাদিস 2-3 টুকরা খাওয়ার বাদে কই আও কামা কালা আলাইহিস সালাম বাদ বাকি নবী তা কইছেন তা কিন্তু ইমাম বাইহাকি 5 লক্ষ হাদিসের হাফিজ দুনিয়ার কোন মুহাদ্দিসের সাহস নাই ইমাম বাইহাকির একটা হাদিসে এড়াইবার সুবহানাল্লাহ বলেন সেই বাইহাকি তান দালাইলুন নবুওয়াত আনছেন মুস্তাদরাক আল হাকিম ইমাম আবু আব্দুল্লাহ হাকিম নিশাফুরি রাহিমাহুল্লাহু তাআলা যিনি মুস্তাদরাক আল হাকিমের লেখক যারে হাকিম খোয়া হয় 4 লক্ষ হাদিস মুখস্থ সুবহানাল্লাহ তাইনো তান কিতাব আনছেন এখন আপনারা মালান ফটো ইয়ার মজুর আলী লেখান নিবেন কিতা আনছেন হাদিসটা আনছেন লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়াতা ফাকালা রাব্বি ইন্নী আসআলুকা রাব্বি ইন্নী লাম্মা খালাকতানি ওয়া নাফাতা ফিয়া মিন রূহিকা ফারাফাতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা আল্লাহ অতদিন তোমারে ডাকলাম দুয়া কবুল হইল না আমার দিকে খেয়ালও করলাই না কর্ণপাত করলাই না তোমার নামর লগে একটা নাম মিশাইল দেখিয়ার ও আল্লাহ দয়া করি এর খাতিরে আমারে মাফ করি দিলাম সুবহানাল্লাহ না ইগফিরলি বিহাক্কে হাযাল ওয়ালাদ সেই ছেলের উসিলায় তার বাপরে মাফ করে দিলাও قال الله تعالى فقال الله تعالى لآدم كيف عرفت محمدا يا آدم ولم أخلقه আদম রে ই নবী মুহাম্মদ রে কিলা সিল্লায় আমি তো এখনো পয়দা করছি না তুমি সিল্লায় কিলা ও তাই বয়ান দেওয়া শুরু করছই হ্যাঁ আল্লাহ যখন আমারে বানাইলায় আমার ভিতরে রূহ উৎকার করলায় আমি আরশের দিকে তাকাইলাম দেখলাম প্রতিটি ফিলারে ক্যালিগ্রাফি করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আল্লাহ যখন এই নাম দেখলাম আমার বিশ্বাস হইল যদি এটা প্রিয় নাম হইতো না আপনি আপনার লগে এড করতানা আমার আল্লাহ কোন সদাকতা ইয়া আদম সত্য কথা কইরায় ইলাম ফা ইন্নাহু লাউলাহু লামা খালাকতুকা যদি তাই না হইতা তোমারেও আমি বানাইতাম না সুবহানাল্লাহ না বুঝা গেল উসিলা এমন এক জিনিস ইসরাইল উসিলা মানেন না কই নবীর আমলর নেক আমলর উসিলা লওয়া যাবে তবে তার অস্তিত্বের উসিলা লওয়া যাবে না কারণ নাউজুবিল্লাহ মিজানে আচ্ছা কোকাছেন আমার নবী বড় না আমল বড় বুঝিয়া কইরানি কুরআন বড় না আমার নবী বড় এ বড় জটিল প্রশ্ন কুরআন বড় না নবী বড় নবী বড় নি কিলা কুরআন আল্লাহর কালাম না যে কুরআন সম্পর্কে আল্লাহ কইরা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ যদি এই কুরআন কোন মানুষের উপরে না দিয়া আমি শুধু গগনচুম্বী পাহাড়ের উপরে রাখি দিতাম তে কুরআনের বারে পাহাড় মোমের মতো নরম হয়ে যেত সুবহানাল্লাহ বলি সেই কুরআন আমার নবীর উপরে নাযিল করছেন এখন নবী বড় না কুরআন বড় যুক্তি গীতা বলে আচ্ছা কোকা চাই ও যে ক্রেস্ট দিল হইল ক্রেস্ট বড় নি না যারে ক্রেস্ট দিয়া মূল্যায়ন করা হইল তাইন বড় তাই না হইলে ক্রেস্ট হইল নেনি তে আমার নবী না হইলে কুরআন আইল নেনি তে নবী আমার নবী হইল কি বিশ্ব নবী প্রধান অতিথি আর আল্লাহ যে ক্রেস্ট দিছেন আপনার বাসায়
ইংরেজি ভাষায় ক্রেস্ট, আরবিতে কয় হাদিয়া, বাংলায় কয় সম্মাননা স্মারক। সুবহানাল্লাহ কই না? তে আমার আল্লাহ তার নবীরে যে সম্মাননার স্মারক দিছেন, এটা হইল বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই সম্মাননার স্মারক সেই সুরক্ষিত লৌহে মাহফুজর তখতির মধ্যে আমি রেখে দিছি, সময় মতো নাজিল করছি। সুবহানাল্লাহ কই না? তাহলে আমার নবী কুরআন শরীফের চেয়েও বড়। তাহলে আমল বড় না নবী বড়? কয় আমলের উসিলা লইতে আর বাকি নবীর উসিলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাফসীরে কাশফ সহ সমস্ত তাফসীরের মধ্যে আইছে আমার নবী যখন ছোট বাচ্চা তখন আরবের মাঝে একজন নামি দামি মানুষ আসলা, খাজা আব্দুল মুত্তালিব, তার দাদা নানি। হ্যাঁ, আরবর ইহুদি নাসারা হলে জানে, তারা তৌরাত ইনজিল কিতাবও পাইছে আখেরি জবানাত একজন শিশু নবী আইবা, এর উসিলা যেটা চাইবা ও তা কবুল হইব। সুবহানাল্লাহ। তারা যুদ্ধে যাওয়ার সময় হয়তো কি জানি খ্রিস্টানেরা ওয়াকালাতিল নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। তারা কইতো, ইহুদিরা কইতো খ্রিস্টানরা ইতার কোনো ভিত্তি নাই, এটা বাতিল। আর খ্রিস্টানরা কইতো ইহুদিরা ইতা বাতিল। তারা যুদ্ধ যাওয়ার আগে ও বাচ্চারে কুলো লইয়া আব্দুল মুত্তালিবরে কইতো যে আপনি আপনার নাতিগুতারে লইয়া ওকা মাঠো, আর আমরা কুলা মেলা দোয়া করতাম। কিতা বলে ফয়লা ও বাচ্চারে তারা নিত ইহুদি হলে নিয়া কইতো, আল্লাহ তুমি জানো আমরার মাঝে হোক আর বাতিল খে, হোক আর বাতিল খে, আজকু আমরার মাঝে যে হোক তারে সাহায্য করিও এই বাচ্চার উসিলায়। আল্লাহুম্মা ইন্না নাস্তানসুরুকা বিহাক্কি হাযাস সাবি বিহাক্কি হাযাল ওয়ালাদ। হে আল্লাহ, এই বাচ্চার উসিলায় তোমার কাছে আজকে বিজয় কামনা করি। আর জুড়ে কইনা সুবহানাল্লাহ। শেষ। এখন খ্রিস্টানেরা নিছে, তারা নিয়া কর আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাস্তানসুরুকা বিহাক্কি হাযাল মাউলুদ। আল্লাহ, এই নিষ্পাপ সন্তানের উসিলায় তোমার কাছে সাহায্য বিজয় চাইয়ার ইহুদি হলোর বিরুদ্ধে আমরা সাহায্য করো। সুবহানাল্লাহ কইনা? আল্লাহ কার কথা শুনতে দয়টাও তো মেন্টাল, দয় দলু তো গুমরা নাই। হ্যাঁ, আমার আল্লাহ কইন হক তো তোমরার মাঝে খেয়েও নাই, আমি খারে দিতাম তোমরারে। তোমরার মাঝে যে আমার নবীর ইত্তেবা করিয়া গেছে তারে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। মূলত আমার নবীর এটা ইতিহাস রই যেত যে ই নবীর উসিলায় দোয়া কবুল হইছে কিনা না।